হত্যা করে, তারপরের দিন সামিরা বাপের বাড়ি চলে যায় সালমান শাহর মৃত লাশ রাইখা। আমরা যেমন 29 বছর রাজপথে ছিলাম, আমরা এখনো রাজপথে থাকবো যতক্ষণ পর্যন্ত মহানায়ক সালমান শাহ হত্যার বিচার না হয়। সালমান হত্যার বিচার চাই, বিচার চাই, বিচার চাই। বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন অভিনেতার ভক্তরা। এই মানববন্ধনে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত সালমান প্রেমীরা অংশ নেন। মানববন্ধন থেকে তারা প্রশ্ন তোলেন, মামলা দায়েরের 11 দিন পেরিয়ে গেলেও কেন এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি। গত 21 তারিখ রাতের বেলায় মামলা হলো, আজকে 1 তারিখ, প্রায় 10 দিন হয়ে গিয়েছে, এখন পর্যন্ত কোনো আসামিদেরকে গ্রেপ্তার করা হয়নি। ডন এবং সামিরা তাদেরকে প্রকাশ্যে মোটামুটি দেখা গিয়েছে, ওপেনলি তার ফেসবুক স্ট্যাটাস দিয়েছে যে সে 2-1 দিনের মধ্যে আত্মসমর্পণ করবে এবং সে বলেছে সে বাসায় আছে। যদি সে বলে থাকে বাসায় থাকে, তাহলে এখন পর্যন্ত কেন তাকে আইনের আওতায় আনা হলো না? আমি সরকারের কাছে এই প্রশ্ন করছি, প্রশাসনের কাছে এই প্রশ্ন করছি। ভক্তরা স্লোগান দেন, খুনিরা জেলে যাক, ছেলেহারা মায়ের ডাক, বিচার চাই, সালমান হত্যার বিচার চাই। অনেকে হাতে ধারণ করেন সালমান হত্যার বিচার চাই লেখা পোস্টার ও প্ল্যাকার্ড। আমরা জানতে চাই, আমরা সত্য জানতে চাই, আমরা জানতে চাই ওনার সাথে আসলে কি ঘটেছিল। এবং সম্প্রতি মহামান্য আদালত এই মামলাকে, অপমৃত্যু মামলাকে হত্যা মামলা হিসেবে রূপান্তর করেছেন এবং রমনা থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য। আমাদের একটাই আন্দোলন সারা চলবে, আমরা সত্যের ন্যায় বিচার চাই, কারণ আমরা জানি সত্যের মৃত্যু নেই এবং সৃষ্টিকর্তা কিন্তু ছাড় দেয়, ছেড়ে দেয় না। তো সালমান হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে আমরা এখানে দাঁড়িয়েছি। মামলার 11 দিন পার হলেও এখনো কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়নি। যারা দেশে আছেন, বিশেষ করে খলনায়ক ডন ও সামিরা হক, তাদের প্রকাশ্য দেখা গেছে। ডন কিছুদিন আগেই চ্যালেঞ্জ করেছিলেন প্রেস ক্লাবে এসে প্রমাণ দিতে যে সালমানকে হত্যা করা হয়নি। আজ তিনি কোথায়? যারা জড়িত ছিল, সামিরা, ডন, আজিজ মোহাম্মদ ভাই, লুসি, ডলি, আবুল, এদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা সরকারের কাছে আবেদন বা রিকোয়েস্ট যাই বলেন না কেন আমরা তা করছি। এখানে আমি সালমান প্রেমী ভাই বোনদের বলবো যে এখানে হত্যা মামলা দায়ের হয়েছে, তাই বলে আমাদের এখানে খুশি হওয়ার কিছু নেই, এখন মাত্র শুরু হয়েছে আমাদের। ভক্তরা আরো বলেন, মামলার 2 দিন পর ডন ফেসবুকে লিখেছিলেন 2-3 দিনের মধ্যে আত্মসমর্পণ করবেন, বলেছেন তিনি বাসাতে আছেন। যদি তাই হয় তবে এখনো কেন তাকে গ্রেপ্তার করা হলো না? এখন আমাদের দাবি হচ্ছে অনতিবিলম্বে আসামিদের গ্রেপ্তার করা হোক। 20 তারিখে রায় হয়েছে, আজকে প্রায় 1 তারিখ, 11 দিন অতিবাহিত হয়ে গেছে, এখনো কেন আসামিদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না? এবং আমরা এটাও জানতে পারছি যে 1 নম্বর আসামি যে সামিরা, সে আগাম জামিন নেওয়ার চেষ্টা করছে। এদিকে ভক্তরা অভিযোগ করেন, সামিরা হক বারবার দাবি করেছেন সালমান আত্মহত্যা করেছে, কিন্তু 29 বছর পর যখন অপমৃত্যুর মামলা হত্যা মামলায় রূপ নিল, তখন সামিরা কেন দেশ ছাড়লেন? তিনি ভয় পাচ্ছেন কেন? আমাদের সালমান ভাইয়ের যে মামলাটা আজকে 11 দিন হয়ে গেছে, 19 তারিখ না 21 তারিখ মামলাটা করা হয়েছে, সেই মামলা প্রায় 11 দিনের মতো হয়ে গেল, 10 দিনের মতো হয়ে গেল, এখনো কোনো আসামি গ্রেপ্তার হলো না। সালমান শাহ আত্মহত্যা করেন নাই, সালমান শাহ আত্মহত্যা করতে পারেন না, কারণ একজন সফল ব্যক্তি কখনো আত্মহত্যা করেন না। ভক্তরা প্রশাসনের কাছে সালমান শাহ হত্যার সঠিক তদন্ত ও দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। আমি আশাবাদী, আমরা যত সালমান ভক্তরা আছে আশাবাদী যে এই সরকার হত্যা বিচার করবেই, কারণ এই সরকারের কাছে আমরা হত্যার বিচার পাবোই, ন্যায় বিচার পাবো ইনশাল্লাহ। আমরা চাই তার সুষ্ঠু একটা বিচার হোক এবং যারা অপরাধী তাদেরকে কাঠগড়ায় এসে দাঁড়ানোর জন্য আমরা চাই তারা যেন এসে এই বিচারটাকে সুষ্ঠুভাবে সুন্দরভাবেই করে। 1996 সালের 6 সেপ্টেম্বর ঢাকা ইস্কাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। এরপর একাধিক সংস্থা তদন্ত চালায়। থানা, পুলিশ, সিআইডি, র্যাব ও পিবিআই সহ সবাই এটিকে আত্মহত্যা হিসেবে রিপোর্ট দেয়। তবে সালমানের পরিবারের আপত্তিতে তদন্ত সংস্থা বারবার পরিবর্তন করা হয়। দেখেন, এটা আমার বলার প্রয়োজন বোধ করতেছি না, কারণ সবাই এটা জানে, এটা পরিষ্কার যে সামিরা নিজেই খুনের সাথে জড়িত।
আর একটা স্ত্রী হিসেবে সে স্বামীর কতটুকু দায়িত্ব পালন করছে। স্বামী যে সালমান শাহ যে মারা গেছে, সে 40 দিন পর্যন্ত একটা বউয়ের ওই বাড়ি থেকে মানে কোথাও যাওয়া নিষেধ। যেদিন স্বামীরা সালমান শাহকে হত্যা করে, তারপরের দিন স্বামীরা বাপের বাড়ি চলে যায় সালমান শাহর মৃত লাশ রাইখা। এমনকি পোস্টমর্টমের জন্য তাকে কোথাও পাওয়া যায়নি। পোস্টমর্টমের সময় নীলামা ছিল, তার ভাই ছিল। উনি একটা স্ত্রী হিসেবে কোনো জায়গা সালমান শাহর জন্য দৌড়াদৌড়ি করে নাই। মাত্র 25 বছরের জীবনে সালমান শাহ অভিনয় করেন 27টি চলচ্চিত্রে, সবকটি ছিল বাণিজ্যিকভাবে সফল। সালমান হত্যার বিচার চাই। 90 দশকে দেশের চলচ্চিত্রে রোমান্টিক হিরোর নতুন ধারা শুরু হয় তার হাত ধরে। কিয়ামত থেকে কিয়ামত, স্বপ্নের পৃথিবী, অন্তরে অন্তরে, বিক্ষোভ, চাওয়া থেকে পাওয়া, প্রেমযুদ্ধ, প্রতিটি সিনেমায় ছিল বক্স অফিস হিট। বিনোদন ডেস্ক, শোবিজ 24।